যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক রাজনৈতিক রং দেখে পরীক্ষায় নম্বর দেন। এসএফআই না করলে নানাভাবে হেনস্থা করা হয় এমন অভিযোগ উঠেছিল, যার জেরে গত শুক্রবার ঘেরাও অনশনও হয়েছিল। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে রিভিউয়ের আবেদন করেছিলেন বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিয়েছিল, তবে তার মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের এক শিক্ষককে এক ছাত্র গাঁদা ফুলের মালা ও পলিথিনের প্যাকেট থাকা কিছু একটা দেওয়ার চেষ্টা করছেন। সেখানে বলতে শোনা যাচ্ছে ওয়ারেস আছে, স্যার নিন। এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, যে শিক্ষককে ফুলের মালা দেওয়া হচ্ছিল তিনি হলেন শান্তন চট্টোপাধ্যায়। তবে একজন শিক্ষকের সঙ্গে কিভাবেই ব্যবহার করা যায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকেই রেজলিউশন করতে হবে, রেজলিউশন আজকেই করতে হবে। ছুটি পাই না শান্তজারের মতো, আমাদের এত ছুটি নেই। আমাদের আমরা ছোট ছোট লোক, আমাদের টাকা কাটবে না। শুভম তুই বলবি? লাইভে গেছি, আমি লাইভে চলে গেছি। স্যার স্যার আপনি আসুন স্যার, এতক্ষণ আপনি ছিলেন স্যার। স্যার আসুন না, স্যার আসুন, হ্যাঁ রাখুন। চলো 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 ভেতরে চলো, এটা খোলা থাকুক আর নিচে বসিস। আচ্ছা সকলে, আজকে আমাদের ইস্যুটা কি আছে এগুলো যদি কেউ একজন ব্রিফ করিস খুব ভালো হয়। আমি ফেসবুক লাইভ করলাম। আমাদের 2 বছর অর্থাৎ 4টে সেমিস্টার ধরে বারংবার কিছু ব্যক্তিগত প্রশ্রয় এবং পক্ষপাতিত্বের জন্য কিছু কিছু স্টুডেন্টদের, আমাদেরই ব্যাচমেটদের আলাদাভাবে নাম্বারিং করা হয়েছে। তারা সর্বসময় বেশি পেয়েছে প্রত্যেকটা ইন্টারনাল বা থিওরি পেপার যাই হয়ে যাক না কেন, কারণ আমাদের থিওরি পেপার এই স্যাররাই চেক করেন, কিন্তু আমরা তুলনামূলকভাবে কম পেয়েছি। তো সেই নিয়ে আমাদের একটি এবি ক্যাপসুল বলে ডকুমেন্টারি প্রজেক্ট ছিল লাস্টে। সেই গ্রুপ প্রজেক্টেও দেখা যায় যে একজন 50-এ 40 পাচ্ছে এবং একজন হয়তো 21 পাচ্ছে। এই ধরনের কাজকর্ম করা হচ্ছে। এর আগেও থার্ড সেমে একটি প্রিন্ট প্র্যাকটিক্যালের গ্রুপ প্রজেক্টে আমাদের সাথে এরকম করা হয়েছে। সেই সময় আমরা এইচওডিকে জানাই, উনি বলেন যে আমি পরের বার থেকে দেখবো। যদিও পরের বার থেকে কোনো রকম দেখেননি উনি। এইবারও সেম ঘটনা ঘটেছে। এবারে ব্যাপার হচ্ছে যে এবারে উনি স্বীকার করেছেন, আমাদের চাপে পড়ে উনি স্বীকার করেছেন যে এবি ক্যাপসুল, প্রিন্ট প্র্যাকটিক্যাল, এই ছাড়াও অন্যান্য অনেক পেপার, যেরকম আমাদের ডিজার্টেশন রয়েছে, একটি ছোট রিসার্চ পেপার করতে হয়, এই পেপারেও অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। এই 3টে জিনিসে এই ধরনের ঘটনা ঘটেছে, এরকম মার্কস ডিসক্রিপেন্সি হয়েছে এবং বারবার সেই মার্কস ডিসক্রিপেন্সি ঘটে চলেছে। ঠিক আছে, এবারে আমাদের দাবি এছাড়াও অন্যান্য ইন্টারনাল এবং থিওরি পেপারে যে ধরনের কাজকর্ম এগুলো হয়েছে সেগুলোর ব্যবস্থা কবে হবে। উনি বারবার আমাদেরকে মিটিং এ ডাকছেন কিন্তু কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। ঠিক আছে, আমরা বারবার নিজেদের কাজকর্ম ছেড়ে আসি। আমাদের 26,000 টাকা 2 বছরে নেওয়া হয় ফিস হিসেবে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস কোনো রকম শেখানো কোনো কিছুই করা হয় না। ঠিক আছে, গোটা সেমিস্টারে একটি পার্টিকুলার স্যার রয়েছেন, সেই স্যার গোটা সেমিস্টারে 4টে ক্লাস নেন, আধা ঘন্টা করে আসেন এবং আধা ঘন্টা করে বেরিয়ে যান। ঠিক আছে, ওনার নিজস্ব কিছু এজেন্ডা রয়েছে এবং ব্যক্তিগত প্রিয় ছাত্র রয়েছে এবং পলিটিক্যাল রাজনীতির সূত্রে ওনার চেনা জানা বা পূর্ব পরিচিত বা হয়তো প্রিয় ছাত্র, তারা সেই রাজনীতির সাথে যুক্ত বলে তিনি তাদেরকে বারবার সুবিধা দিয়েছেন। বারবার তাদের নাম আমরা দেখেছি, আমরা নিজেরা কেপেবল হওয়া সত্ত্বেও তারাই বারবার সেই রকম ধরনের নাম্বার পেয়েছে। আমরা মনে করি আমরা কেপেবল, আমরা রাজি সমস্ত রকম রিভিউ করতে। ঠিক আছে, এবং রিভিউ করতে দিলে নাম্বার কমিয়ে কিছু জনকে ভয় দেখানো হচ্ছে যে আরেকবার রিভিউতে দিলে কিন্তু এবারে সবাই নাম্বার কমিয়ে দেবো, এই ধরনের ভয় দেখানো হচ্ছে। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে যে একই গ্রুপ প্রজেক্টে যেখানে কোনো ইনভিজিলেটর নেই, সেখানে গ্রুপ প্রজেক্টে আশা করি সবার সমান নাম্বার পাওয়া উচিত, কিন্তু তাতেও জিজ্ঞেস করছি আপনাকে, ওটা কি করবো স্পষ্ট করে বলে দিন।
কারণ আমি ওটা স্টুডেন্ট করিনি কোনো কারণবশত। এবার এখন কি করণীয় আমার অ্যাজ এ স্টুডেন্ট এটা বলে আর এর একদিন মিটিংয়ে বলেছিল স্পেশাল সাথে পোস্ট করা হবে, তো আমি ফর্ম ফিল করি। আপনি দায়িত্ব নিয়েছেন না, আমি বলেছি এখন বলেন আমি বলেছি আপনি বললেন আপনার ভাষায় তো আমরা কিছু বললাম। যার জন্যে এত কিছু আজকে আপনাদের সবাইকে দেখাই, আজকে যে এইসবের রুটে রয়েছে, যার জন্য এত কিছু, সে আজকে ডিপার্টমেন্টে আসেনি। এই যে তার ঘর, আমরা খুলে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে উনি এই যে চেয়ারটায় বসেন, উনিও আজকে আসেননি, কারণ সে 24-25 তারিখ একটি সেমিনারে যেতে পারে, সে অন্যান্য জায়গায় যেতে পারছে, সে ছাত্রদের ইস্যু অ্যাড্রেস করতে পারছে না, যার জন্য আজকে ছাত্ররা হাঙ্গার স্ট্রাইকে বসতে বাধ্য হলো। আমি জানি না স্যার ওটা করবে, আমি তুই আগের দিন আমাদেরকে বকে খেতে ভিজিট কাছে কেন চলে গেছিস? রিভিউ এক্সাম আমি কোথাও যাব না, স্যার বলেছে স্যার ওটা করে দিবে, ফর্ম পোর্টাল খুলবে, ফর্ম ফিল আপ করব। আমি কোথাও যাচ্ছি না ওটা নিয়ে। স্যার বলে দেবে তো? তুই শুভম তুই কথা বলবি? ওটাই স্যার বললো, এখন ওটাই বললো স্যার। আরে শুন না, দিনের পর দিন একজন প্রফেসর সরকারি ছুটি নিয়ে বসে আছেন, ডিপার্টমেন্টে আসছেন না, ন্যাক ভিজিটে আসছেন, অন্যদিন বেড়াতে আসছেন, যেদিন স্টুডেন্টের ফেস করার কথা সেদিন উনি ডিপার্টমেন্টে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি কি করছেন? যে ওনার পার্টি লাইন ফলো করবে, যে কাজটা হাতুড়ি তারা করবে, যে এসএফআই করবে, যে ওনার স্ত্রীর কলেজের ভালো শুধু প্রাক্তন না, পপুলার শুধু প্রাক্তন বলে না, প্রাক্তন তো তোরাও আছিস, তোদের সঙ্গেও একই জিনিস করে, যারা প্রিয় ছাত্র, প্রিয় পাত্র, যারা দমদমে সলিল চ্যাটার্জির কাউন্সিলর সলিল চ্যাটার্জির বাড়িতে গিয়ে উৎসবে বসে তাদেরকে ফেভারিটিজম করবে, আর নিজের বাকি স্টুডেন্টের জীবন, ব্রাইট স্টুডেন্টের জীবন তাদের জিওপার্টাইজ করে দেবে নাম্বার কম দিয়ে, বাইরে গিয়ে ছাত্রীদের দিয়ে সিস্টেম চেক করাবে, ফ্রিস্কিং করাবে ক্লাসের মধ্যে। আচ্ছা তুই যখন এই ইস্যুটা বললি, আই থিঙ্ক সঙ্গীতাকে এই জোডি স্বীকার করেছেন মার্কস ডিসক্রিপেন্সি হয়েছে। এই জোডি আমাদের সবার সামনে এসে স্বীকার করেছেন মার্কস ডিসক্রিপেন্সি হয়েছে। স্যার এটা নিয়ে আপনি কিছু বলুন, আমরা তো লাইভ করলাম। আপনি না লাইভ করিস না, আমি বলছি লাইভ করা দরকার। শুন, একটা আমরা তো ডিপার্টমেন্ট সর্বতভাবে ডিসিশন নিয়েছি যে তিনটে, যে তোদেরকে বললাম, একটা হেভি ক্যাপসুল আছে, একটা ডিসার্টেশন আছে, একটা প্রিন্ট মিডিয়া প্র্যাকটিক্যাল আছে, সেগুলির মার্কসটা আবার রিভিউ করা হবে। বাকিগুলো যেগুলো 17টা 18টা চিঠি পড়েছে, স্যার 14টা ইন্টারনাল পেপার একসঙ্গে কমপ্লিট দিয়েছি স্যার, কারণ ইন্টারনালের নম্বর আর এন্ড সেমেস্টারের নম্বর অ্যাড আপ করছে না, অ্যাড আপ কিছুতেই করছে না। পুজো চলে আসলে 1 মাস কলেজ বন্ধ। আমরা অনেক না আজকে স্যার হবে। এই লোকটাই 2018 সাল থেকে একটু ডিপার্টমেন্টটাকে মাইক ধরে বাড়িয়ে দিয়েছে। কত বড় নিয়োগ চলছে স্যার, একজন মানুষ, সে একজন প্রাক্তন রিসার্চ স্কলার, সে যা ইচ্ছে তাই পার্টি করতে পারে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, নিজের লোকেদের দিয়ে বাইরে এতদিন নো অপারেশন লিখে দেয়। গেস্ট ফ্যাকাল্টি না, এখানে একটা বিষয় আছে স্যার, গেস্ট ফ্যাকাল্টি যারা আছে তাদের নিয়ম নিয়ে, তাদের নিয়োগ নিয়ে একটা ডিসক্রিপেন্সি রয়েছে, সেটা আপনি বিসি স্যারের সামনে অ্যাডমিট করতে বাধ্য হয়েছেন। আমরা এটা করবো, এখন থেকে হচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে স্ক্যামটা তো চালালো, এতগুলো টাকা তো গভর্নমেন্টের মারা গেল, ডিপার্টমেন্টের মারা গেল, শুধু আমরা তো দিয়েছি টাকাগুলো। আচ্ছা এক মিনিট, কোর্সের ফিস হচ্ছে এমএ তে বোধহয় 5,000 4,000 করে হয়, আমরা 26,000 টাকা দিই, 26,000 টাকা দিয়ে কোর্স করছি, তারপরে ল্যাবের ফেসিলিটি পাই না, বাথরুম পর্যন্ত ঠিক নেই। মহিলারা বাথরুমে যেতে পারে না, প্রত্যেকটা প্রফেসরকে জানানো হয়েছে, বারবার চিঠি করা হয়েছে, বাথরুমে কন্ডম, কন্ট্রাসেপটিভ পিলস এইসব পাওয়া যায়, ঠিক আছে? মহিলাদের বাথরুমে ঢোকা যায় না,